সারাদিন রোজা থাকার পর এমন একটা ডেজার্ট হলে মন্দ হয় না, আর তাও যদি হয় হেলদি, সেটা তো কথাই হবে না। বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দের। আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি তো আছি। রমজানগুলোও আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দর মতোই কাটাচ্ছি। তো আজকে ফালুদা বানাচ্ছিলাম, আর ফালুদা তো মনে হয় সবারই অনেক পছন্দের। ইফতারি টেবিলেতে প্রতিদিনই কিছু না কিছু আনকমন থাকাই লাগবে, যেহেতু আমরা বাঙালি, আর ভাজা পোড়া তো সাথে থাকবেই। এটার অন্যরকম একটা মজার ডেজার্ট, এটা তো আরও মজার। তো যাই হোক, আমি হচ্ছে ফালুদাটা বানাচ্ছি। এখানে 1 লিটার দুধ নিয়েছি, সাথে 1 প্যাকেট ভ্যানিলা ফ্লেভারের হচ্ছে ফালুদা মিক্সড রাঁধুনিটা নিয়েছিলাম। সাথে কিন্তু আমি আরেকটু সাবুদানা আর হচ্ছে নুডলস অ্যাড করেছিলাম, সাথে কিছুটা কনডেন্স মিল্ক অ্যাড করেছিলাম, কিন্তু সেটা আসলে স্কিপ হয়ে গেছে। আর এখানে আমি এই যে কলা, আঙুর আর হচ্ছে বেদানা, যেগুলো আর কি আমার বাসায় ছিল, ওইগুলোই আমি নিয়ে নিচ্ছি। হাতের কাছে যে ফলগুলোই থাকে মোটামুটি সব কিছু দিলে কিন্তু ভালোই হয়, যেহেতু একটা অন্যরকম মজাও হয়, হেলদি একটা খাবার। ফালুদা কার কার পছন্দ আর আমারটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি আসলে যেভাবে বানাই, যেভাবে প্রেজেন্ট করি সেটাই শেয়ার করি। আনকমন কোনো কিছুই নয়, সবাই মোটামুটি সব ধরনের রান্না বান্নায় পারদর্শী। তবে আমি আমার পরিবারকে যেভাবে খাওয়াই, যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে ওই যে জেলিগুলো সেট করে নিয়েছিলাম, সেগুলোও টুকরো করে নিচ্ছি। উপর দিয়ে এই কালারফুল জেলিগুলো দিলে কিন্তু সুন্দরই হয়, যেহেতু এখানে গোলাপি কালার আর হচ্ছে গ্রিন কালারটাই ছিল। আমিও ফ্রিজ থেকে বের করে তাই টুকরো টুকরো করে নিচ্ছিলাম। তবে আমি কিন্তু লাস্টে পরিবেশন করা হয়নি, লাস্টে অনেক ক্লিপ আসলে নেওয়া হয়নি, অনেক ব্যস্ত ছিলাম আসলে। তো সব কিছু মিলায়ে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে, যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। সবার রমজান কেমন কাটতেছে অবশ্যই জানাবেন। আর সব কিছু মিলায়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।